এবং যারা সাহাবাদের নিয়ে সমালোচনা করে, যারা সাহাবীদের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করে, যারা সাহাবীদের গালিগালাজ করে, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশিয়ারি কি ছিল এ সম্পর্কে আমাদের প্রত্যেকের জন্য জানা জরুরি, কারণ এটা আমাদের আকীদার বিষয়। সাহাবীদের এই বিষয়টা আমাদের আকীদার সাথে সম্পৃক্ত, এই জন্য সাহাবীদের মর্যাদা নিয়ে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। সাহাবীদের মর্যাদা নিয়ে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار, মুহাজির এবং আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী ছিল, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং যারা একনিষ্ঠভাবে তাদের অনুসরণ করেছিল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সন্তুষ্ট এবং তারাও আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে সন্তুষ্ট। তাহলে আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্টভাবে সাহাবীদের ব্যাপারে বললেন কি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আল্লাহ তাআলা সাহাবীদের ব্যাপারে সন্তুষ্ট এবং সাহাবায়ে কেরাম আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে সন্তুষ্ট। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা সাহাবীদের জন্য এমন একটা জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে এবং সেই জান্নাতে তারা চিরস্থায়ীভাবে থাকবে। যালিকাল ফাউজুল আযীম, এটাই তো হলো মহা সফলতা। এই আয়াতে আল্লাহ তাআলা সাহাবাদের ব্যাপারে স্পষ্ট করে বলছেন যে আল্লাহ তাআলা সাহাবীদের ব্যাপারে সন্তুষ্ট, এবং শুধু তাই নয়, আল্লাহ তাআলা এটাও বলছেন ওয়া'আদ্দা লাহুম জান্নাত, আল্লাহ তাআলা সাহাবীদের জন্য জান্নাতকেও প্রস্তুত করে রেখেছেন। তো কোরআন থেকে সাহাবীদের মর্যাদার বিষয়টা স্পষ্টভাবে জানা যায়। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আর যখন তাদেরকে বলা হলো তোমরা ঈমান আনো যেভাবে মানুষরা ঈমান এনেছে। আল্লাহ তাআলা মুনাফিকদেরকে ইঙ্গিত করে বলেছেন, মুনাফিকদেরকে লক্ষ্য করে বলেছেন তোমরা ঈমান আনো যেভাবে মানুষরা ঈমান এনেছে। এই মানুষরা ঈমান এনেছে আর তার উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম, অর্থাৎ মুনাফিকদেরকে ঈমান আনতে বলছেন সেরকমভাবে যেরকমভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। সুতরাং আমার ঈমানটা কেমন হবে, আমার ঈমানের মাপকাঠি কী হবে, এটা সাহাবায়ে কেরামের ঈমান। সুতরাং এই আয়াত থেকে বোঝা আসে আমার ঈমানটা হওয়া উচিত সাহাবায়ে কেরামের ঈমানের মতো। তো সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা যখন ঈমানের মাপকাঠি বানালেন, সুতরাং বুঝে আসে সাহাবীদের মর্যাদা কত বেশি। আরেক হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সবচাইতে উত্তম জামানা হলো আমার জামানা, এরপরে যারা আসবে তাদের জামানা, এরপরে যারা আসবে তাদের জামানা। তো খায়রুল কুরুনি করনি, রাসূল বললেন সবচাইতে উত্তম জামানা হলো আমার জামানা। এই আমার জামানা দ্বারা উদ্দেশ্য কি? আমার জামানা দ্বারা উদ্দেশ্য হলো রাসূল যে যুগে আছেন সেই যুগ এবং সাহাবায়ে কেরামের যুগ। রাসূলের জামানা এবং সাহাবাদের জামানা, এটা হলো সবচাইতে উত্তম জামানা। সুতরাং সাহাবায়ে কেরাম হলেন উত্তম জামানার উত্তম মানুষ। সুতরাং সাহাবীদের মর্যাদায় হাদিস থেকে বোঝা আসে। আর একটা হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মানুষদের সামনে এমন একটা জামানা আসবে যখন তাদের বড় একটা দল জিহাদের জন্য বের হবে, বড় একটা দল জিহাদের জন্য বের হবে। তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে, হুম মান ফিকুম মান সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী? তখন বলা হবে হ্যাঁ, আমাদের মধ্যে এমন লোক আছেন যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তখন তাদেরকে বলা হবে তাহলে তোমরা বিজয়ী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সাহাবীদের কি মর্যাদা যে কোনো একটা দলে রাসূলের সাহাবী ছিলেন, সেই দলের ব্যাপারে বিজয়ের ঘোষণা করে দেওয়া হচ্ছে। এরপর রাসূল বলতেছেন পুনরায় মানুষদের সামনে এমন একটা জামানা আসবে যে জামানায় বড় একটি দল জিহাদের জন্য বের হবে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে, হাল ফিকুম মান সাহাবা আসহাবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবীর সাহচর্য গ্রহণ করেছে? বলা হবে হ্যাঁ আছে। তখন বলা হবে
যে তাহলে তোমরা বিজয়ী হবে। তাদেরকেও জিজ্ঞাসা করা হবে, হাল ফীকুম মান সাহাবা আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের মধ্যে কি এমন কোন লোক আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবীর সহচর্য প্রাপ্ত ব্যক্তির সাহচর্য গ্রহণ করেছে? অর্থাৎ রাসূলের সাহাবী সাহচর্য গ্রহণ করেছেন, এমন ব্যক্তির সাহচর্য গ্রহণ করছে, অর্থাৎ তাবিঈন। এমন যদি কোনো লোক তোমাদের দলের মধ্যে থাকে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন। তাহলে এই হাদিস থেকে বোঝা আসে যে রাসূলের সাহাবীদের কি পরিমাণ মর্যাদা। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদের গালি দিও না, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি তোমাদের মধ্যে কেউ উহুদ পাহাড়ের পরিমাণ স্বর্ণ দান করে, কি পরিমাণ স্বর্ণ? উহুদ পাহাড়ের পরিমাণ যদি তোমাদের মধ্যে কেউ স্বর্ণ দান করে, তাহলে সাহাবায়ে কেরাম এক মুদ অথবা অর্ধেক মুদ যে দান করেছিলেন তার সমপর্যায়ে বুঝতে পারবে না। এক মুদের পরিমাণ প্রায় 500 থেকে 600 গ্রাম একটা ওজন। তো রাসূল বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, সাহাবায়ে কেরাম এক মুদ যে দান করেছেন অথবা অর্ধেক মুদ যে দান করেছেন তার সমপর্যায়ে বুঝতে পারবে না। তাহলে সাহাবীদের মর্যাদা কি পরিমাণ এখান থেকে বোঝা আসে যে সাহাবায়ে কেরাম যদি এক মুদ দান করেছেন কোথাও অথবা অর্ধেক মুদ দান করেছেন, তার যে মর্যাদা, তার যে ফজিলত, তার যে সওয়াব, আমি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করি তবু আমি ওই মর্যাদায় পৌঁছতে পারবো না, ওই সওয়াবে পৌঁছতে পারবো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সাহাবীদের কি পরিমাণ মর্যাদা চিন্তা করে দেখছেন। তাহলে আমরা যদি স্বর্ণ দান করি, পাহাড় পরিমাণ স্বর্ণ দান করি, তবুও আমাদের মর্যাদা রাসূলের সাহাবীর মর্যাদার কাছে পৌঁছতে পারবে না। আরেক হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যুকিরা আসহাবি ফামসিকু, যখন আমার সাহাবীদের আলোচনা করা হয় তখন সাহাবীদের ব্যাপারে সমালোচনা করা থেকে, সাহাবীদের দোষ ত্রুটি বের করা থেকে তোমরা বিরত থাকবে। এটা রাসূলের আদেশ সাহাবীদের ব্যাপারে। ইযা যুকিরা আসহাবি ফামসিকু, যখন আমার কোনো সাহাবীর ব্যাপারে আলোচনা করা হয় তখন সেখান থেকে সাহাবীদের সমালোচনা করা থেকে, সাহাবীদের দোষ ত্রুটি বের করা থেকে তোমরা বিরত থাকবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের গালি দিও না। ফালা মাকামু আহাদিহিম সাআতান খায়রুকুম মিন আমালি আহাদিকুম উমরাহু। লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সাহাবীকে গালি দিও না। ফালা মাকামু আহাদিহিম সাআতান খায়রুম মিন আমালি আহাদিকুম উমরাহু। ইবনে ওমর বলতেছেন যে সাহাবীদের এক মুহূর্তের আমল তোমাদের সারা জীবনের আমলের থেকেও উত্তম। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের একটা মুহূর্তের আমল, সাহাবীর একটা মুহূর্তে যে আমল করছেন সে আমলের মর্যাদা এত বেশি যে আমার সারা জীবনের আমলের থেকেও সাহাবীর এক মুহূর্তের আমলের মর্যাদা অনেক বেশি। তাহলে সাহাবীদের কি পরিমাণ মর্যাদা, সাহাবীদের কি পরিমাণ ফজিলত। কারণ এই সাহাবী তো রাসূলের সঙ্গে কাঁধ মিলিয়ে জিহাদ করেছেন। এই সাহাবায়ে কেরাম তো রাসূলের রঙে রঙিন ছিলেন। এই সাহাবায়ে কেরাম রাসূলের আদর্শকে সম্পূর্ণরূপে নিজেদের মাঝে গ্রহণ করেছিলেন, নিজেদের মাঝে ফিট করেছিলেন। সুতরাং সেই সাহাবীদের মর্যাদা বেশি হবে না তো আমাদের মর্যাদা বেশি হবে। আমরা আজকে কত বছর দূরে, 1447 সাল শুরু হয়ে গেল। হিজরি গণনা তখন থেকে শুরু হয় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান, সেটা প্রথম হিজরি ছিল। তখন থেকে এই হিজরি সাল গণনা করা শুরু হয়, আর আজকে হচ্ছে 1447 হিজরি শুরু হয়ে গেল। তাহলে সাহাবীরা এত আগে ছিলেন এবং সাহাবীরা রাসূলের খুব নিকটে ছিলেন। এর ব্যাপারে কথা বলার আগে খুব হুঁশিয়ার থাকতে হবে। সাহাবীদের ব্যাপারে কথা বলার আগে খুব হুঁশিয়ার থাকতে হবে। রাসূল বলেন, মান সাব্বা আসহাবি ফাআলাইহি লানাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সাব্বা আসহাবি, যে ব্যক্তি আমার সাহাবীকে গালি দিল, ফাআলাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহ তাআলা অভিশাপ করুক, আল্লাহ তাআলা লানত করুক। সাহাবীদের ব্যাপারে কথা বলার আগে জবানকে খুব সাবধান রাখতে হবে, খুব সতর্ক থাকতে হবে।
মান সাব্বা আসহাবি ফাআলাইহি লানাতুল্লাহ। রাসূল বলেন যে আমার সাহাবীকে গালি দিল তার উপর আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলা অভিশাপ করুন। আমরা খুতবাতে একটা হাদিস পড়ি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম ওয়ারাদাম বা'দি ফামান হাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম। এই হাদিসটা আমরা পড়ি। এই হাদিসের অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, সাবধান, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, সাবধান, আল্লাহকে তোমরা ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে। লা তাত্তাখিযুহুম গরাদাম বা'দি, আমার পরে তোমরা সাহাবীদেরকে ঠাট্টা বিদ্রুপের লক্ষ্যবস্তু বানিও না। রাসূলের স্পষ্ট ঘোষণা, লা তাত্তাখিযুহুম গরাদাম বা'দি, আমার পরে, আমার ইন্তেকালের পরে তোমরা আমার সাহাবীদেরকে ঠাট্টা বিদ্রুপের লক্ষ্যবস্তু বানিও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে ব্যক্তি সাহাবায়ে কেরামকে ভালোবাসে সে আমি, রাসূল বলতেছেন, আমাকে ভালোবাসার কারণে সে সাহাবীদের ভালোবাসে। মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, রাসূল বলেন যে সাহাবীদেরকে ভালোবাসে সে আমাকে ভালোবাসার কারণে, আমি রাসূলকে ভালোবাসার কারণে সাহাবীদেরকে ভালোবাসে। ওয়ামান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম, রাসূল বলেন যে সাহাবীদের সাথে বিদ্বেষ রাখে, যে সাহাবীদের সঙ্গে শত্রুতা রাখে, সে আমি রাসূল আমার সঙ্গে শত্রুতা রাখার কারণে, আমার সঙ্গে বিদ্বেষ রাখার কারণে সে সাহাবীদের সঙ্গে শত্রুতা রাখে, সাহাবীদের সঙ্গে বিদ্বেষ পোষণ করে। হাদিস তারা কি বুঝে আসে দেখেন, যে সাহাবীদেরকে ভালোবাসা মানে রাসূলকে ভালোবাসা, সাহাবীদের সঙ্গে শত্রুতা করা, সাহাবীদের নিয়ে বিদ্বেষ রাখা সাহাবীদের প্রতি, তার মানে রাসূলের সঙ্গে শত্রুতা করা, রাসূলের সঙ্গে বিদ্বেষ রাখা। এরপর রাসূল বলতেছেন, ওয়ামান আযাহুম ফাকাদ আযানি, যে ব্যক্তি সাহাবীদেরকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহ, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। ওয়ামান আযাল্লাহ ফায়ুশিকু আন ইয়াখুযাহু, আর যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দিল আল্লাহ তাআলা অচিরেই পাকড়াও করবেন। এই হাদিসটা আমাদের প্রত্যেকের খুব ভালো করে বুঝে রাখা উচিত। এই হাদিসটা প্রত্যেকের ভিতরে খুব মজবুতির সাথে ভালো করে ইয়াদ রাখা উচিত যে রাসূল কি বলতেছেন সাহাবীদের ব্যাপারে। যে ব্যক্তি, রাসূল বলতেছেন যে সাহাবীদেরকে ভালোবাসে সে আমাকে ভালোবাসার কারণে সাহাবীদের ভালোবাসে। যে সাহাবীদের সঙ্গে শত্রুতা করে, সাহাবীদের সঙ্গে বিদ্বেষ পোষণ করে, সে আমার সঙ্গে শত্রুতা করার কারণে, আমার সঙ্গে বিদ্বেষ পোষণ করার কারণে সাহাবীদের সঙ্গে শত্রুতা করে, সাহাবীদের সঙ্গে বিদ্বেষ পোষণ করে। এবং যে ব্যক্তি সাহাবীদেরকে কষ্ট দেয়, রাসূল বলেন ফাকাদ আযানি, সে আমাকে কষ্ট দিল। ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহ, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। ওয়ামান আযাল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দিল ফায়ুশিকু আন ইয়াখুযাহু, আল্লাহ তাআলা তাকে অচিরে পাকড়াও করবেন। এই সকল আয়াত থেকে, এই সকল হাদিস থেকে স্পষ্টরূপে বোঝা আসে সাহাবীদের মর্যাদা কি পরিমাণ। সাহাবীদের যে মর্যাদা, আমি আমার সারা জীবনের আমল দ্বারা যদি সারা রাত আমি তাহাজ্জুদ পড়ি, সারা দিন রোজা রাখি, 24 ঘন্টা কোনো প্রকার গুনাহের মধ্যে সম্পৃক্ত না থাকি, এভাবে যদি আমি সারা জীবন আমল করি, তবুও সাহাবীর মর্যাদার কাছে পৌঁছতে পারবো না। সবচেয়ে কম মর্যাদাপূর্ণ সাহাবী, তার যে মর্যাদা, এই যুগের সবচেয়ে বড় যে আল্লাহর ওলি, সবচেয়ে যে বড় বুজুর্গ, সেও একটা আদনা সাহাবীর মর্যাদার কাছে পৌঁছতে পারবে না। সাহাবীদের এত বেশি মর্যাদা। এখন প্রশ্ন করতে পারেন, সাহাবীদের মর্যাদা নিয়ে কেন আলোচনা করছি? আর কারণ আছে, যে আমাদের মধ্যে এমন একটা দল আছে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, তারা রাসূলের সাহাবীদের নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে, রাসূলের সাহাবীদের সমালোচনা করে। হযরত আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে মন্দভাবে উপস্থাপন করে, এমন একটা শব্দ ব্যবহার করে যেটা বলার ক্ষমতা আমার নাই, অথচ তারা মুসলমান বলে দাবি করে। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওনার ব্যাপারে এমন শব্দ ব্যবহার করে যেটা বলার ক্ষমতা আমার নাই, আবার তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে। ইসলামের প্রথম দুই খলিফা হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তাদেরকে মুরতাদ কাফের বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন একটা দল আছে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে। রাসূলের সবচেয়ে একজন প্রিয় সাহাবী
এবং কাতেবে ওয়াহি, যখন ওয়াহি নাজিল হতো ওয়াহি লিখে রাখতেন যে সকল সাহাবায়ে কেরাম তাদের মর্যাদা অনেক বেশি, এমন একজন সাহাবী হলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকেও তারা কাফের বলে। এমন একটা সম্প্রদায় আছে, এমন একটা দল আছে, আপনাদের কারো জানা আছে কিনা নাম? শিয়া নাম শুনছেন? শিয়া নাম শুনেছেন কি আপনারা? শিয়া সুন্নি বলা হয়। আমরা সুন্নি মুসলমান কেন? আমাদের বিশ্বাস, আমাদের আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এটা যে তারা সাহাবায়ে কেরামকে মর্যাদা করবে, সাহাবায়ে কেরামকে সম্মান করবে এবং কোনো সাহাবীর ব্যাপারে তারা সমালোচনা করবে না, কোনো সাহাবীর ব্যাপারে তারা কোনো সাহাবীর দোষ ত্রুটি খুঁজে বের করবে না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। আর ওই শিয়াদের আকীদা বিশ্বাস কি এটা আমরা বুঝি না, আমরা জানি না, না জেনে অনেক সময় ভুল সিদ্ধান্ত গ্রহণ করি। আমরা বলি তারাও তো মুসলমান, আমরা তো মুসলমান। হ্যাঁ ঠিক আছে, আমরা মুসলমান, তাদেরকে মুসলমান বলবো কিনা এটা ফয়সালা করার ব্যাপারে আগে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, খেয়াল করতে হবে যে তারা সাহাবীদের ব্যাপারে এই সকল মন্তব্য করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। হযরত ওমর, হযরত আবু বকর, যারা ইসলামের প্রথম দুই খলিফা, বড় বড় সাহাবী, তাদেরকে কাফের পর্যন্ত বলে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে তারা কাফের পর্যন্ত বলে। এটা হলো শিয়াদের আকীদা বিশ্বাস। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি সাহাবীদের সমালোচনা করে বুঝে নিও তার ঈমান ও ইসলামের মধ্যে ভেজাল আছে। শামসুল আইম্মা সারাকসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি সাহাবীদের সমালোচনা করে সে মুলহিদ এবং বেদিন। যদি সে তওবা না করে তাহলে তার সমাধান হলো তলোয়ার।